রাজীব ভাইয়া, আপনি যে বিয়ে শাদী করেননি, আচ্ছা আচ্ছা এখানে আপনার কোন সাইড মাইর খাওয়া আছে বলেন? আচ্ছা, এটার একটা বিশেষ কারণ আছে। আমার আব্বা শুনেছি খুব ধনী পরিবারের ছেলে, এটা আমি চোখে দেখিনি, গল্প শুনেছি। আচ্ছা আচ্ছা মানে আমার দাদা খুব বড় লোক ছিল, আচ্ছা আচ্ছা তার সন্তান হচ্ছে আমার আব্বা, আচ্ছা আর আমি হচ্ছে গরিব ঘরের সন্তান। আমার যখন 1.5 বছর বয়স, আচ্ছা। আমার পারিবারিক যে কোনো একটা বিষয়, যে বিষয়টা আমি কোনোদিন আমার বাবা মাকে জিজ্ঞেস আপনি করি। আমার দিকে তাকাই কথা বলেন, ভালো লাগবে। তো এই কারণে আমরা ভাড়া বাড়িতে থাকি। এই ভাড়া বাড়ির যে একটা যন্ত্রণা, প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে এদিকে তাকান না যে আপনি। আমার ছোটবেলা থেকে হ্যাঁ, একটা বিষের মতন গাইতে যায়। চশমাটা লাগান। সেই থেকে আমার সংসারের প্রতি একটা অপঘৃণা বা অনীহা আস্তে আস্তে এটা সূত্রপাত। এটার থাকতে 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 আমার জীবনের প্রতি একটা অতিষ্ঠ হয়ে যায়। এটা হচ্ছে মূল কারণ। হুম। আর বর্তমান যে বাস্তব জীবনে আমি বর্তমানে অবস্থান করছি, তাতে আমার সংসার জীবনের প্রতি যে একটা ভরসা বা সাহস, দুইটার কোনোটাই নাই আমার। তাই এই জন্য আমি নিজেকে, কেউ যদি মনে করে ব্যর্থ তো ব্যর্থ, কেউ যদি মনে করে যে না ঠিক তো ঠিক, তবে আমি আমার নিজের কাছে সুখী। সুখী। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনার জীবনের লাইফের আপনার শেষ কি? আচ্ছা, আমার জীবনের শেষ ইচ্ছা, যদি কখনো আমি বিয়ে করি, বিয়ে তো উপর আল্লাহর ইচ্ছা, তারপর তো জি। নিজের একটা চেষ্টা থাকা লাগে। আচ্ছা আচ্ছা যদি কখনো কেউ বুঝে শুনে যদি আমাকে গ্রহণ করে, তো অবশ্যই বিয়ে করবো। আর যদি এই বিষয়ে যদি আমি ফেল করি, তো জীবনের প্রতি কোনো আফসোস নাই আমার, যে এটা আমার হইলো না, বা এটা আমি পারলাম না, এরকম কোনো আফসোস আমার লাইফে নাই। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি। সেটা হলো, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনার বাবা ছিল অর্থশালী, আপনি হচ্ছেন ফকির। হ্যাঁ। তো এখানে কি আপনি কি অর্থশালী হয়েছেন না ওরকমই না আছেন? না, আমি মধ্যবিত্ত 3টা স্তর আছে, হুম। তার মধ্যে আমি 3 নম্বর স্তরে আছি, যারা আগে পিছে কিছু নাই। যারা আগে পিছে কিছু নাই। না ও, তাহলে আপনি এখন বর্তমানে পড়ার নিয়ে ধরে হইতে চান না নিজের থেকে হইতে চান, কোনটা? না, আমি কোনোটাই না, এটা সম্পূর্ণটা পারিশ্রমিকের প্রতি অবশ্যই। হ্যাঁ, তবে কিছু পাইতে হলে আবার নিজেরও কিছু থাকা লাগে, তা তো অবশ্যই। অতএব অন্যের প্রতি লোভ না করাটাই ভালো। আচ্ছা, আপনার মেলা কিছু হয়ে গেছে, আপনাকে এখন আর বলার মতো কোনো ভাষা নেই। আচ্ছা, ওকে।